ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার ১৪ই মে আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। নিহতদের সবাই উগ্রপন্থী বলে দাবি করেছে তারা। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র উগ্রপন্থীদের গতিবিধির তথ্য পাওয়ার পর আসাম রাইফেলসের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজনরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। এই ঘটনার পর এখনও পর্যন্ত নিহতদের পরিচয় কিংবা তাদের পরিবার বা আইনজীবীদের পক্ষ থেকে কোনো বক্তব্য গণমাধ্যমে আসেনি। সেনাবাহিনীর পূর্ব কমান্ড এক্স হ্যান্ডেলে জানিয়েছে, অভিযানের সময় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও অন্যান্য সামরিক সরঞ্জাম। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে। উল্লেখ্য, মণিপুর রাজ্যে গত ২ বছর ধরে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা বিরাজ করছে। ২০২৩ সালের মে মাসে রাজ্যের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন প্রাণ হারান। ওই সহিংসতার পর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর অভিযোগ, এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রপন্থীরা রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।